ভারতের ১৫তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। ২৬শে জানুয়ারি ১৯৫০ থেকে ১৩ই মে ১৯৬২ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। ১৩ই মে ১৯৬২ থেকে ১৩ই মে ১৯৬৭ পর্যন্ত তিনি ছিলেন। তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন। ১৩ই মে ১৯৬৭ থেকে ৩রা মে ১৯৬৯ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ছিলেন বরাহগিরি ভেঙ্কটগিরি ৩রা মে ১৯৬৯ থেকে ২০শে জুলাই ১৯৬৯ পর্যন্ত এবং মোহাম্মদ হিদায়াত উল্লাহ ২০শে জুলাই থেকে ১৯৬৯ ২৪শে আগস্ট ১৯৬৯ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন বরাহগিরি ভেঙ্কটগিরি। ২৪শে আগস্ট ১৯৬৯ থেকে ২৪শে আগস্ট ১৯৭৪ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। ২৪শে আগস্ট ১৯৭৪ থেকে ১১ই ফেব্রুয়ারি ১৯৭৭ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তারপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বে ছিলেন বসপ্পা ধনপ্পা জত্তি। ১১ই ফেব্রুয়ারি ১৯৭৭ থেকে ২৫শে জুলাই ১৯৭৭ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। ষষ্ঠতম রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। ২৫শে জুলাই ১৯৭৭ থেকে ২৫শে জুলাই ১৯৮২ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। সপ্তম রাষ্ট্রপতি ছিলেন জৈল সিং। ২৫শে জুলাই ১৯৮২ থেকে ২৫শে জুলাই ১৯৮৭ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। অষ্টম রাষ্ট্রপতি ছিলেন রামস্বামী ভেঙ্কটারামন। ২৫শে জুলাই ১৯৮৭ থেকে ২৫শে জুলাই ১৯৯২ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। নবম রাষ্ট্রপতি ছিলেন শঙ্কর দয়াল শর্মা। ২৫শে জুলাই ১৯৯২ থেকে ২৫শে জুলাই ১৯৯৭ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। দশম রাষ্ট্রপতি ছিলেন কে আর নারায়ণন। ২৫শে জুলাই ১৯৯৭ থেকে ২৫শে জুলাই ২০০২ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। একাদশ রাষ্ট্রপতি ছিলেন APJ আব্দুল কালাম। ২৫শে জুলাই ২০০২ থেকে ২৫শে জুলাই ২০০৭ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। দ্বাদশ রাষ্ট্রপতি ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। ২৫শে জুলাই ২০০৭ থেকে ২৫শে জুলাই ২০১২ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। ভারতের ১৩তম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ২৫শে জুলাই ২০১২ থেকে ২৫শে জুলাই ২০১৭ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। ১৪তম রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। ২৫শে জুলাই ২০১৭ থেকে তিনি থাকবেন ২৫শে জুলাই ২০২২ পর্যন্ত। ভারতবর্ষের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন আগামী ২৫শে জুলাই ২০২২। প্রথম রাউন্ডের গণনা থেকেই পরিষ্কার হয়ে গেছিল কি হতে চলেছে। শেষ পর্যন্ত সেই সম্ভাবনাকে সহায়তা করে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের নতুন রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। এমনিতে সংখ্যাতত্ত্বের হিসেবে আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে এনডিএ পদপ্রার্থী এগিয়ে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে। যদিও ১৮ তারিখ ভোটের দিন ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছিল। অন্যদিকে বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহার আবেদন জানিয়েছিলেন শুধু রাজনৈতিক লড়াই নয়, এটা তার কাছে আদর্শের লড়াই। আর সেই লড়াইয়ে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তাকে ভোট দেওয়ার ডাক দিয়েছিলেন। দুই শিবিরেরই দাবি ছিল ক্রস ভোট হয়েছে। তবে বৃহস্পতিবার গণনা শুরু হতে বোঝা যায় অনেকটা এগিয়ে দ্রৌপদী মুর্মু। প্রথম রাউন্ডের শেষে দেখা যায় দ্রৌপদীর প্রাপ্ত ভোট ৫৪০। অন্যদিকে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮টি ভোট। তৃতীয় রাউন্ডের গণনাতেও একইভাবে আধিপত্য বজায় রাখেন দ্রৌপদী। গত সোমবার ক্রস ভোট ও অর্থের বিনিময়ে ঘোড়া কেনাবেচার অভিযোগের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয়।
প্রায় ৯৯% সাংসদ ও বিধায়ক ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়। ২৪ জুলাই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকলাপের মেয়াদ। পরের দিন অর্থাৎ ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই সরগরম ছিল দেশের রাজনীতি। প্রথমে মনে করা হয় বিরোধীদের সঙ্গে কথা বলে প্রার্থী নির্বাচন করবে কেন্দ্রের শাসক দল। বিরোধীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার সহ হেভিওয়েট বিরোধী নেতাদের সঙ্গে কথা বললেও কাকে প্রার্থী চাইছেন তা জানেননি বলে অভিযোগ বিরোধীদের। তাই ২ দফায় বৈঠকে বসে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে প্রার্থী ঘোষণা করা হয়। সেই দিন রাতেই দ্রৌপদী মুর্মুকে প্রার্থী ঘোষণা করে পদ্ম শিবির। हमारे अपने एनडीए के घटक के लोगों के साथ बातचीत करते हुए और लगभग 20 नामों पर हमारे यहाँ लंबे दौर की चर्चा हुई और चर्चा में सब लोगों के साथ बातचीत करते हुए एक सर्वसम्मति इस बात पर बनी कि सभी नामों पर चर्चा हुई, विस्तृत चर्चा हुई, लेकिन कुल मिलाकर के ये बात सामने आई कि हमें प्रत्याशी के रूप में कोई पूर्व से ढूंढना चाहिए, भारत के पूर्वी क्षेत्र से ढूंढना चाहिए और हो सके और हमारा प्रयास हो महिला को हमको स्थान देना चाहिए। और आज तक कोई आदिवासी ट्राइबल प्रत्याशी राष्ट्रपति के रूप में नहीं आया है, इसलिए हमें ट्राइबल पर और पहली बार कोई ट्राइबल को भारतीय एनडीए की तरफ से हम कैंडिडेट बना सकेंगे ऐसा संसदीय बोर्ड, पार्लियामेंट्री बोर्ड का मत था और इसलिए श्रीमती द्रौपदी मुर्मू इनको राष्ट्रपति का प्रत्याशी घोषित किया गया है। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের নতুন রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু।